हेलो गाइस केमन आछो तोमरा आशा करी तोमरा भालोई आछो। तो आमिও ভালোই আছি। আজকে সেই দিন যেদিন আমার ননদের আশীর্বাদ। তো আগরতলা থেকে আমরা চলে যাব সেলামা। তো আমাদের বাড়ির কাছে রেল স্টেশন, তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। সকাল ভোর 5টায় উঠে তারপর আমরা 6:50-এর রেলে উঠলাম। এই যে আমরা উঠে পড়েছি। এখন আমরা আগরতলা রেল স্টেশন টু আমবাসা রেল স্টেশনে চলে এসেছি। এখন এখান থেকে আমরা অটো করে যাব সেলামাতে। প্রায় 30 মিনিট অন্তর লাগে এবং 50 টাকা ভাড়া নেয় ওরা। তো এখানে আমার মুখের অবস্থা খুবই বাজে, কারণ যখনই আমি কোনোখানে জার্নি করতে যাই আমার খুব বিরক্তিকর লাগে সেটা। তো যাই হোক, কিছু করার নেই। এখন ওদের বাড়িতে চলে এসেছি আর কিছু খাওয়া দাওয়া করব। এখন যে মেয়েটাকে দেখতে পেলে তারই আশীর্বাদ আজকে। তো এখন ডেকোরেশন চলছে, মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আর দেখুন সবকিছু পাহারা দিচ্ছেন কে? তোমাদের দাদাভাই দূর থেকে দাঁড়িয়ে। তো যাই হোক, একটা ফানি সিন হয়ে গেল এখানে। আমি বলছিলাম দেখো, কিন্তু ও দেখছিল। এখানে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। তো যাই হোক, আমি আমার ননদকে আজকে সাজাবো। তো সাজানো গোজানো আমি স্টার্ট করে দিয়েছি। আমি জানি আমি কিছুতেই পারফেক্ট নয়, বাট ট্রাই সবাই করতে পারে। জাজমেন্ট তো সবাই দেয়, কিন্তু এগিয়ে এসে করতে কেউই আসে না। তো তোমরাই বলবে, লাস্ট ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব তো কীরকম হয়েছে। এখন আমিও রেডি হইনি, তারপর ওকে রেডি করে আমারও রেডি হতে হবে। তো যাই হোক, এটা আমার শাশুড়ির শাড়ি। তো ব্লু কালার শাড়িতে আমাকে কীরকম লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এখানে আমি ওর সাথেও কিছুটা ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। তো আমাদের বর বউকে কীরকম লাগছে এটাও কমেন্ট করবে। তো এখানে ওরা চলে এসেছে জামাইয়ের বাড়ির পক্ষ থেকে তত্ত্ব নিয়ে। তো আমি ওদেরকে ওয়েলকাম করছিলাম। তো যাই হোক, যতটুকখানি আমি পেরেছি আমি ততটুকখানি করেছি। তো তোমরা কমেন্ট করবে ওর অল ওভার ফুল লুকটা কীরকম হয়েছে। আর এখানে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম আশেপাশে। তারপর একটা রিলসের জন্য ভিডিও ক্লিপ নিলাম। সেই রিলসটা দেখার জন্য আমি আমার ইনস্টাগ্রাম লিংকও দিয়ে দেব। এখানে যে ডেকোরেশনটা দেখেছো, এখানে কয়েকটা ডেকোরেশন আমার ননদ নিজ হাতে করেছে, মানে নিজের আশীর্বাদ দিয়ে ডেকোরেশন নিজেই। তো ভাবা যায়। তো যাই হোক, এখন আশীর্বাদ শুরু হবে। তো আমি বৌদি হিসাবে ওকে নিয়ে যাচ্ছিলাম, ওকে বসাতে হবে। তো ওরা এসে আশীর্বাদ করবে। তো পুরোটা ব্লগ দেখতে থাকো। ও তত্ত্ব দেখে এখানে একটা কথা মনে পড়ে গেল যে আমার যে ছোট ননদ রয়েছে, ও হুট করে এসে ওই যে চকলেটের তত্ত্বটা ছিল নিয়ে তুলে গেল। তারপর ওখান থেকে বাচ্চা থেকে শুরু করে আমিও ছেঁড়া শুরু করে দিলাম, কারণ চকলেট কেই না ভালোবাসে। তো যাই হোক, এই সিনটা এটার পরে হয়েছিল। তারপর ও নিজেই যে টাকাগুলো পেয়েছিল, মানে আমার ননদ যে টাকাগুলো পেয়েছিল ওই টাকাগুলো ও নিজেই গুনতে শুরু করে দেয় এবং নিজের কাছে রেখে দেয়। তো এক এক করে এখানে ওরা আশীর্বাদ করছে তত্ত্ব দিয়ে। তো যাই হোক, আমি এটাই আশা করি ওর দাম্পত্য জীবন যেন সুখের হয়, আর আশীর্বাদ করি ও যেন সারা জীবন সুখী হতে পারে। তো ওর শ্বশুরবাড়ির লোক ছিল আগরতলা থেকেই। এদিকে আমাদেরও খুব লেট হয়ে যাচ্ছিল, কারণ আমরা আজকেই বাড়ি ফিরে যাব। তো আমাদের খুব লেট হয়ে যাচ্ছিল, কারণ 5:50-এ আমাদের ট্রেন ছিল, এখান থেকে বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। তো এখানে পাবদা মাছ দিয়ে খাচ্ছিলাম। আরও আইটেম ছিল যেটা আমি ক্লিপ নিতে ভুলে যাই পরবর্তী সময়। তো এখানে কাকু সার্ভ করছে। তো যাই হোক, আমরা রেল স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। তারপর রেল স্টেশনে এসে জায়গা না পাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে পুরো যেতে হয় আগরতলা। যাই হোক, কিছু করার নেই। তো অবশেষে আমরা আমাদের বাড়ির গলিতে চলে এসেছি। এবং এই আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।